আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? এত সুন্দর একটি দিন পেয়েছি আজ। একদমই মিস করিনি। একে তো শবে বরাত, তার পাশাপাশি ভালোবাসা দিবস। এটা কি মিস করা যায়? তাই আমার আজকের টুকিটাকি আয়োজন মিলিয়ে আমার ছোট্ট একটা ভিডিও বানিয়েছি আপনাদের জন্য। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। দেখতে থাকুন আমার পুরো ভিডিও। খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম, দুজন মিলে নামাজ পড়ে হাঁটতে গিয়েছিলাম, বাইরেই নাস্তা করে ফিরে এসেছিলাম ঘরে। কিন্তু জানেন, আজ যত জায়গায় হাঁটতে গিয়েছিলাম সব পথে পথে শুধু গরু জবাই করছে। তো বাসায় এসে চিন্তা করলাম কেননা আমরা একটু গরু মাংস রান্না করি। চারপাশে সবে বড়তে গরু মাংস রান্না করা, এই যে সুজির হালুয়া খাওয়া, বুটের ডালের হালুয়া খাওয়া, চালের রুটি, সব মিলে কত সুন্দর আয়োজন থাকে এই শবে বরাতের। এখন অনেক হুজুরি বয়ান করছে যে শবে বরাত বলে কোনো কিছু নেই। আসলে আমি জানি না শবে বরাত বলে কোনো কিছু আছে নাকি, কিন্তু ছোটবেলা থেকেই আজকের এই দিনটা অনেক বেশি স্পেশাল। তার উপরে শাবান মাস নাকি রমজান মাসের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস, যে মাসে আমাদের নবীজি সবচেয়ে বেশি রোজা রাখতে বলেছিলেন। তাই আমার কাছেও আজকের এই দিন অনেক বেশি স্পেশাল। সে রোজা রাখা, একসাথে সবাই মিলে বসে ইফতার করা খুবই ভালো লাগে। আর রাতভর ইবাদত করা। আজকে দিনে নাকি অনেক সাধারণ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, একমাত্র যারা হিংসুক এবং যারা মুশরিক তাদেরকে ছাড়া। তাই আজকের এই দিনে আমি টুকিটাকি একটা আয়োজন করছি। জানেন ছোটবেলায় কি করতাম? মাগরিবের ফরজ 3 রাকাত পড়ে আমরা চলে যেতাম পুকুরে। পুকুরে গোসল করে আমরা সেই চুলের পানিটা শুকাতাম না। বিদের কাছ থেকে শুনে এসেছি যে এই চুলের পানি যতটুকু পড়বে বা যত পানি ঝরবে তত নাকি সোয়াব পাওয়া যায়। এবং ওই পানি না শুকিয়ে আবার বাদবাকি নামাজ আদায় করতাম এবং সালাতুত তাসবিহ নামাজটা পড়তাম এবং সারা রাত নফল ইবাদত করতাম। খুবই ভালো লাগতো সেই সব দিন। এখন অনেক বেশি মিস করি। আম্মুর সাথে, আমার কাজিনদের সাথে, আমার চাচিদের সাথে খুব সুন্দর দিনগুলো কেটেছিল। এক একজন থেকে এক এক কিছু শিখেছি। জানি না আপনারা কেউ এটা করেন নাকি, কিন্তু আমরা এটা করেছিলাম। আর এখন তো এইসব অনেকেই বলে এসব বলে কিছু নেই। তারপরও আজকের দিনটা মন হলো না একটু ভালো মন্দ রান্না করি, একটু সবাই মিলে খাই। তো আজকে আয়োজন করছিলাম, আমরা নলা রান্না করছিলাম। আমার শাশুড়ি আমার সাথে ছিল। আমার শাশুড়ি অনেক কিছু করেছে আজকে, খুব কষ্ট করছিল। উনি মুরব্বি মানুষ, অত কিছু করতে পারে না। তারপরও আমার শাশুড়ি আমাকে যথেষ্ট হেল্প করছিল। আর এখানে আমি বুটের ডালের হালুয়া তৈরি করছি। ফর দ্য ফার্স্ট টাইম আমি এটা করছিলাম, কিন্তু এটা ভালো হবে এটা আমি কখনোই কল্পনা করি নাই। যারা খেয়েছিল তারা বলেছে খুব মজা হয়েছিল। প্রতিটা রেসিপি আমি দেখেছিলাম ইউটিউব থেকে, যাতে খুব মজা হয় এবং সবাই মন ভরে খেতে পারে। আপনারা তৈরি করেছিলেন নাকি বুটের হালুয়া, নাকি সুজির হালুয়া তৈরি করেছিলেন? অবশ্যই জানাতে ভুলবেন না। এখন এই গরম গরম হালুয়াগুলো একটা ট্রেতে মেলে দিচ্ছি যাতে সুন্দর একটা শেপ আসে। এবং নিচে অনেকগুলো ঘি দিয়েছিলাম। আর বুটের যখন আমি এটাকে ম্যাশ করছিলাম তখনও অনেক ঘি দিয়েছিলাম। খুব সুন্দর করে তৈরি করেছিলাম। প্রথমে কনফিউজ ছিলাম আসলে কি মজা হবে কি হবে না। যখন সবাই ইফতার করেছিল, সবাই বলেছিল এটা মজা হয়েছে, তখন খুব ভালো লেগেছিল। আর আমি উপরে কিছু বাদাম ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। এদিকে আমাদের নলা কষানো শেষ। এখন আমরা অনেকগুলো ঝোল দিব এবং ঝোল দিয়ে ঘরে চলে যাব। আর এগুলো যেহেতু অনেক বড় পাতিলে রান্না করছি, তাই আমি মাটির চুলাতেই রান্না করছি। তারপর আমরা একদম দুপুরের নামাজ শেষ করে আন্টিদেরকে বলেছিলাম আজকে একটু আমাকে হেল্প করার জন্য। আন্টিরাও এসেছে। আসলে এগুলো একটা ব্লেসিং। সবাই যে আমাকে আদর করে আমার সাথে এগুলো করতে এসেছে। কে কার কাছে যাই কি করে ভাই। আমি যাদের সাথে থাকি, আমার মানে প্রতিবেশীরা, আন্টিরা খুবই ভালো, অমায়িক বলতে। আর সবাই মিলে এখানে রুটি বানিয়েছিলাম। আমি আন্টিদের কোনো ক্লিপ নিইনি। তো তারপর কিছু রুটি আমরা ছাদে সেঁকেছিলাম, কিছু নিচে সেঁকেছিলাম। সবাই যথেষ্ট কষ্ট করেছিল আজকের এই দিনে। সত্যি কথা বলতে আজকে সেই ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে। পরিবারের কথা খুব বেশি মিস করছি। বিশেষ করে আম্মু, চাচি, দাদু সবাইকে অনেক বেশি মিস করছি। সবার সাথে করতে পারলে আরও বেশি ভালো লাগতো। কিন্তু এটাও একদমই খারাপ লাগেনি। আমার নতুন পরিবার, সবার সাথে খুব ভালো সময় কেটেছে আমার। আর আমার প্রতিবেশীরাও অনেক ভালো। আর সমিত তো আমাকে সবসময় সব কিছুতেই অনেক সাহায্য করে। আন্টিরা শেষে সুজির হালুয়াটা খুব মজা করে রান্না করছিল। সব মিলিয়ে আমাদের দিনটা খুব খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা দিন, এত সুন্দর একটা সময় সবার সাথে পার করতে পেরেছি, তাও আবার ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসে আর কি লাগে বলেন তো? এই যে সবাই এত ভালোবাসা দিয়েছে, আর এক্সট্রা কিছু লাগে? আমার তো মনে হয় না। আমি এবছর ফার্স্ট টাইম আমার জামাইয়ের কাছে ভালোবাসা দিবসে কিছুই আবদার করিনি।
এই যে এত কিছু করেছে, এটাই তো অনেক বড় একটা আবদার। আমার কাছে এগুলো করতে খুবই ভালো লাগে। আমার আজকের এই ছোট্ট আয়োজন, জানি না আমি কাকে কতটুকু খুশি করতে পারবো, কিন্তু আমার একমাত্র উদ্দেশ্যই আমার মহান আল্লাহ তাআলাকে খুশি করা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য এবং আমার আশেপাশের প্রতিবেশীদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভাগ্য করে এমন মানুষদেরকে আমি পাশে পেয়েছি। রব্বুল আলামিন আজকে সবার দোয়া কবুল করুক এবং সবার গুনাহ মাফ করে দেখ। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।